চলতে চলতে জীবনে দুই ধরনের স্মৃতির সামনাসামনি হতে হয় আমাদের। সেটা হচ্ছে কখনো কখনো কষ্টের স্মৃতি, আবার কখনো কখনো মধুর স্মৃতি। আর এই স্মৃতিগুলো আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো আমরা চাইলেও কোনো দিন ভুলতে পারবো না। দিন যতই চলে যাবে স্মৃতিগুলো কিন্তু ততই স্বচ্ছ হতে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিজা বলছি সাভার থেকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে আসছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে রান্নাবান্না দিয়েই আমি ব্লগটি স্টার্ট করছি। যে আমি সকাল সকালই কিচেনে চলে আসছি রান্নাবান্না শুরু করতে, তাও আবার সূর্যি মামার তেজের ভয়ে। তারপর দেখেন না কি রোদ উঠে গেছে, বাইরের দিকে তাকালে মনে হয় কি ভর দুপুর। কেন যে সূর্যি মামার এত তেজ, সব সিক্রেটই তো ফাঁস হয়। সূর্যি মামার তেজ কমানোর সিক্রেট যদি ফাঁস হইতো। যা হোক, আমি আজকে চিকেন তেহারি করব। যেহেতু অনেক গরম, সরিষার তেল দিয়ে তেহারি করলে হয়তো বিরিয়ানির চেয়ে একটু ভালো লাগবে। আর ছেলে বলতেছে অনেক দিন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি না। আসলে বলেন তো, এত গরমে কি এই ধরনের রিসফুড দুপুরবেলা, অন্তত দুপুরবেলা কি খাওয়া যায়? তারপরও ছেলের আবদার বলে কথা, ওর জন্য আজকে রান্না করতেছি তেহারি। আর আমি তেহারিতে একটু মটরশুঁটি দিব। সরিষার তেল দিয়ে মটরশুঁটি চিকেন তেহারিটা খেতে অনেক মজা হয়। আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি। একটু দই বেশি ছিল, মানে মাংসে দেওয়ার পর একটু বেশি ছিল, তো সেটা আমি পোলার চালে দিয়ে দিয়েছি শুরুতেই। তো এইভাবে দিলে চালটা একটু ঝরঝরে, মানে রান্নাটা ঝরঝরে হয়। আর আরেকটা টিপস বলি, ফ্রি একটা টিপস বলি। পোলার চাল যখন আমরা 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, তখন একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখলে সেই চালটা সহজে গলে যায় না। তো নতুন রাঁধুনির জন্য এটা হয়তো ভালো হতে পারে। আর সকালবেলা রান্না শুরু করতে চাই প্রায় প্রতিদিনই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। দেখা যায় যে রান্নাঘর পরিষ্কার করা, রেগুলারই পরিষ্কার করতে হয়, প্রতিদিন ডিপ ক্লিনই করতে হয়। তাহলে ডিপ ক্লিন বলে যে শব্দটা, সেটা আর হয় না। আর থালাবাটি সব পরিষ্কার করেই আমি রান্না করতে ঢুকি। কারণ পরিপাটি না থাকলে আমার কাজ করতে ভালো লাগে না, শান্তি লাগে না। আর মনে হয় কি রান্নাটা একটু বেশি মজা হবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না শুরু করি। রান্নাঘর কিন্তু সব সময় একটু কাজ করলেই খুব সহজেই ময়লা হয়ে যায়। এর জন্য যখনকার কাজ তখনই যদি গুছিয়ে নিয়ে করা যায়, তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর পরিষ্কার রাখার জন্য আমার কাজ একটু দেরি হয়ে যায়। আর এই যে রান্নাবান্না শেষ করে খেয়ে নামাজ টামাজ পড়ে, গোসলের পরে নামাজ টামাজ পড়ে তারপর আমি ড্রেসিং টেবিল একটু গুছিয়ে নেওয়ার জন্য আসছি। তো মেয়ে গ্লাসের মধ্যে কি খেয়ে যেন সাপ দিয়ে রাখছে, হাতের সাপ দিয়ে রাখছে। আর এটাই আমি একটু পরিষ্কার করতে আসছি। আর একটু কাজ করতে এসে তো একটু করা হয় না, পুরো ড্রেসিং টেবিলে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমার বিয়ের পরে ড্রেসিং টেবিল, বিয়ের দিন থেকেই এই ড্রেসিং টেবিলটা আমার সাথে আছে এখন পর্যন্ত। বিয়ের শাড়ি পরে প্রথম মুখটা দেখছি, আর এখন পর্যন্ত এই যে। তো আপনাকে দেখাচ্ছি, দেখো গ্লাসের কি অবস্থা, মুখ তো ঠিক মতো দেখাই যাচ্ছে না। তো এখন একটু আমি পরিষ্কার করে নিব গ্লাস। তো আমি একটু হ্যান্ড ওয়াশ পানি দিয়ে মিশিয়ে ওইটা স্প্রে করে নিব। তারপর অনেকবার ভিডিওতে দেখেছি আপুদের ব্লগে পেপার দিয়ে আপুরা পরিষ্কার করে, কিন্তু আমি তো মহা অবাক, এত সুন্দর পরিষ্কার হয়। তো এর আগে আমি কটন কাপড় দিয়ে পরিষ্কার করছি, কেমন যেন ছোপ ছোপ পরে থাকে। কিন্তু এবারই দেখলাম কাগজ দিয়ে মোছার পরে একটু দাগ থাকে না, খুব সহজে ক্লিন হয়ে যায়। তো এরকম শুনছি,
বাসার বড়রাও বলে যে পেপারের কাগজ দিয়ে মুছে নিও, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো আমার কাছে তো মানে ম্যাজিক মনে হচ্ছে, এত সুন্দর হয়ে গেছে গ্লাসটা। তো আমি ড্রয়ারের ভিতর যা যা ছিল মানে পুরনো জিনিসপত্র ওইগুলো একটু পরিষ্কার করে নিব। আসলে পুরনো জিনিস চেঞ্জ না করলে নতুন জিনিসের জায়গা হয় না। তারপরও কিছু পুরনো জিনিস রেখে দিব। তো আমার আগের কিছু জিনিস আমার খুব পছন্দ করি, এই যে ব্রেসলেটগুলা, আমার এগুলো খুবই পছন্দের। তো এগুলো ফেলে দিতে ইচ্ছা করতেছে না, তো বক্সের ভিতর রেখে দিচ্ছি। আর আমি হচ্ছে মাটির কাঠের গয়নার টয়না খুব পছন্দ করি। তো এগুলো কিছুই মানে ফেলবো না, যেগুলো খুব বেশি পুরনো সেগুলো হচ্ছে ফেলে দিচ্ছি, আর বাকি কিছু রেখে দিব। সাফানা তো খেলতে পারবে। আর এই যে মাথা ব্যথার ওষুধটাও রেখে দিচ্ছি। তো তার প্রয়োজনীয় জিনিস সব একসাথে রেখে দিচ্ছি। হচ্ছে আমি একটা পছন্দের পার্টি ব্যাগ আমার মানে হাতে চলে আসছে ওইটা, আর ওইটা নিয়ে হচ্ছে সাফানা শুরু করে দিচ্ছে। আমি ড্রেসিং টেবিল গুছাচ্ছি, ও মনে করছে আমি মনে হয় বেড়াতে যাব, যে সে ব্যাগ ট্যাগ আমার সামনে এনে রেডি করে দিচ্ছে। আর এত সুন্দর ব্যাগটা আমি হচ্ছে আমার ভাইয়ের ছোট ভাইয়ের পেজ AB ডিস্ট্রিবিউশন, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, আর ভালো লাগলে নিয়ে নিতে পারেন ঈদের আগে। তো এখন তো হচ্ছে এই ধরনের এত সুন্দর সুন্দর ব্যাগ অনেক দাম। তো আমরা যেহেতু মানে নতুন শুরু করেছি কার্যক্রমটা, তা একটু কমেই দিচ্ছি। তো আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন। আর এই যে আমি ড্রেসিং টেবিল গুছিয়ে নিচ্ছি, আর কানের দুলগুলো রেখে দিলাম যত্ন সহকারে। সে আমার আগের কানের দুলগুলো সেই ক্লাস ফাঁকি দিয়ে ঢাকা থেকে আমি নীল খেতে মানে নিউ মার্কেট থেকে যে বাইরে কানের দুলগুলো পাওয়া যায়, ওইগুলো এত সুন্দর লাগতো। তো ওইগুলো আমি এখনও ফেললাম না, বক্সের ভিতরে রেখে দিলাম যত্ন সহকারে। পুরনো জিনিস অনেক সুন্দর লাগে, পুরনো স্মৃতি নতুনভাবে। আর এই যে এখানে কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি যেটা খুবই প্রয়োজনে হাতের কাছে থাকাটা দরকার। জানি না কতক্ষণ রাখতে পারবো, সাফানা কি লন্ডভন্ড করবে। আর এই যে কিছু স্পেশাল জিনিস আপনাদের দেখাচ্ছি। আমার ঘড়ি খুবই পছন্দের, তো আমার হাজব্যান্ড এগুলা মানে আমাকে গিফট করছে কোনো স্পেশাল দিনে। আর এই যে গোল্ডেন কালার ঘড়িটা, এই এত সুন্দর ঘড়িটা আমার সঙ্গে সবসময়ই থাকবে এই ড্রেসিং টেবিলে, যদি আমি থাকি আল্লাহর রহমতে। অন্য সব কিছু ফেলে দিলেও এটা আমি ফেলবো না। আর এটা হচ্ছে আমার বাবার দেয়া, এখন তো বাবা নাই, বাবার দেয়া জিনিসগুলোই হচ্ছে এখন আমার কাছে অনেক ভালো লাগার ভালোবাসার। বাড়ির ঈদ আসলেই বাবার কথা খুব মনে পড়ে, কারণ বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম ঈদ করতে। ঈদ শেষ করে এসে আবার বাবাকে চিরবিদায় দিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটা, এটা আমার বাবাই আমাকে দিয়েছে, বিয়ের ড্রেসিং টেবিল। তো আমার কাছে খুবই সুন্দর লাগে, মানে পরতে পরতে সৌন্দর্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর অনেক বেশি আনন্দে থাকবেন, সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।